ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামুনির রান্নাঘর। এই শীতে নরম তুলতুলে রসে ভরা রসমঞ্জরি পিঠে একবার তৈরি করে দেখুন। একবার খেলে আরো একবার খেতে ইচ্ছে করবে। সাধারণ উপকরণে অসাধারণ একটি পিঠে, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। একদম সহজে একটা পিঠের রেসিপি, নরম তুলতুলে মুখে দিতেই মিশে যাবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 2টি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চিমটে পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ চিনি। এখন আমি চিনি এবং ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের থেকে একটু কম সুজি। অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি চামচের সাহায্যে মেশাচ্ছি, আপনারা হ্যান্ড উইচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি 700 ml দুধ নিয়েছি, তাতে 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে দিলাম আর 2টি এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবং এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। নেড়ে চড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটিকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে ঘন করা যাবে না, জাস্ট কয়েকবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দুধ ফুটে গিয়েছে, এখন আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে সুজি আর 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি সুজির সঙ্গে বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব এবং চামচ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ফ্লাফি হয়ে গিয়েছে অনেকটাই। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এসেছে। তারপরে 1 চামচ করে এইভাবে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু গোল গোল করে বড়ার শেপ দিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম লোতেই রাখতে হবে। এই পিঠেগুলো ভাজার জন্য খুব একটা সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছিলাম। এখন আমার পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো না, এরকম একটু সাদা সাদা থাকতেই আমি তুলে নেব। আবারও ভেজে আপনাদের দেখাচ্ছি। 1 চামচ করে নিয়ে হালকাভাবে এইভাবে দিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, একদম নরম তুলতুলে। এদিকে যে দুধটা রেডি করে রেখেছিলাম, এখন দুধটা গরম অবস্থায় আছে। পিঠেগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত দুধ অ্যাবজর্ব করে নিয়েছে পিঠেগুলো। এখন আমি একটি বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠেটি তৈরি করার জন্য খুব একটা সময়েরও প্রয়োজন হয় না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এবং এত টেস্টি খেতে লাগে, নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যাবে। যাকে খাবেন সে আপনার প্রশংসা করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটি পিঠে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে এবং ভিতর পর্যন্ত রস প্রবেশ করেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।